বিশ্বনবীজির যুগে যেই সমস্ত মানুষগুলি আমার পয়গম্বরের প্রতি ঈমান এনেছিলেন তারা প্রত্যেকেই বন্ধুরা আমার সাহাবীদের ভিতরে একেবারে নরমাল বংশ থেকে একজন, উনি হলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রত্যেকেই জানি ওনার জন্ম হলো সুদূর হাবশায়, মক্কা মদিনাতে তার জন্ম হয় নাই। জন্মগত দিক থেকে বন্ধুরা আমার উনি হাবশার মানুষ। এরপরে তার অবস্থান হলো কৃতদাস। এরপরে তার বডি ফিটনেসের অবস্থা হলো একদম কালা, জন্মের কালা। এরপরে তার কণ্ঠের অবস্থা হলো উনি কখনোই শিন উচ্চারণ করতে পারতেন না, উনি আসাদুর জায়গায় আসাদু বলে ফেলতেন। ওনার ঠোঁটগুলি মোটা ছিল, দেখতে বন্ধুরা আমার তেমন সুন্দর ছিলেন না। কিন্তু লোকটা যতই কালো হোক, যতই বন্ধুরা আমার ঠোঁটগুলি মোটা হোক, যতই লোকটার জবানের ভিতরে অস্পষ্টতা থাক না কেন, যতই সে কৃতদাস হোক, যতই সে হাবশার মানুষ হোক, কিন্তু এই কালা মানুষটা সুসম্পর্ক তৈরি করেছিলেন রহমতে আলম নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। আমি আগেই বলেছি, যার সাথে সম্পর্ক হয় সে যত বড় হয়, সম্পর্কদারির মর্যাদা তত বড় হয়। বেলাল হাফসি কালো হলে কি হবে? সম্পর্ক তৈরি করেছেন কার সাথে? নবীদের নবীজিরই তার সাথে। বেলাল হাফসির এখন মাকাম আর মর্যাদা কোথায়? আমাদের প্রত্যেকের জানা আছে, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। মনে আছে নাকি আপনাদের কথা? ওই সফরের নাম হলো মেরাজ। নবীজের এই সফরটা দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরার কথা তো কোরআনে হাকিম আল্লাহ স্পষ্ট বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। স্পষ্ট আমি মেরাজের ঘটনা বর্ণনা করব না, এখান থেকে কিছু অংশ আপনাদের খেদমতে পেশ করে একটা তথ্য বের করে আপনাদেরকে দেখায় দেব। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন জমিন থেকে তার আরশে আমন্ত্রণ করলেন, এই আমন্ত্রণ বন্ধুরা আমার পয়গম্বরকে আরশ পর্যন্ত নেওয়ার জন্য, পয়গম্বরকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ করে দিলেন। এক গ্রুপে হযরত জিবরাইল আমিন একা, আর একটা গ্রুপের ভিতরে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ। আল্লাহ পাক সমস্ত নবীগণকে ডেকে বললেন, আম্বিয়ায়ে কিরাম, আমার পয়গম্বর আমার হাবিবকে আমি দুনিয়া থেকে আমন্ত্রণ করে আমার আরশে নিয়ে আসব। আমার হাবিবকে রিসিভ করার জন্য আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে আগায়া যান, বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। আমি আমার হাবিবকে নিয়ে আসব, আপনারা রিসিভ করার জন্য যান। সমস্ত নবীগণ চলে এলেন বাইতুল মুকাদ্দাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শয়ন কক্ষ থেকে রিসিভ করার জন্য জিবরাইল আমিন আগায় গেলেন মক্কাতুল মুকাররমায়। কোন বর্ণনায় হাতিমের ভিতরে পয়গম্বর ঘুমায়াছিলেন, কোন বর্ণনায় উম্মাহানির ঘরের ভিতরে পয়গম্বর ঘুমায়াছিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের ঘুমের ঘরে ঢুকে আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে জাগায় বললেন, ওগো আল্লাহর হাবিব, চলুন চলুন বলে কোথায় যাব? চলুন এখন আপনাকে নিয়ে আল্লাহর আরশে নিয়ে যাব। একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? বলুন তো দেখি, আপনারা যদি কেউ আমেরিকায় যাওয়ার ফ্রি ভিসা পান, আর যদি শোনেন মাত্র 14 দিন পরেই, এখন থেকেই তো ঘুম হবে না। আমেরিকা যাব ফ্রি, আমেরিকা, হায় হায়। কানাডার ভিসা পেলে ঘুম হবে না। আর যদি কোনো নবীর প্রেমিক যদি মক্কা মদিনার ভিসা পায়, তার তো ঘুমই ধরবে না। কথা বলেন না ভাই? তার তো ঘুমই ধরবে না। আমি নবীর দেশে যাব, আমি নবীর রওজার পাশে দাঁড়াবো, আমি সালাম দেব, আর আমার পয়গম্বর আমার সালাম শুনবেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার মুখের কথা আমার রাসূলকে শোনাইতে পারবো। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, পৃথিবীর কোনো মানুষ
নবীজির রওজার নির্ধারিত এরিয়ার ভিতরে দাঁড়ায় যদি কেউ সালাম দেয়, নবীজি বলেন আমি নিজ কানে তার সালাম শ্রবণ করি। নিজের কানে পয়গম্বর সালাম শ্রবণ করি। এই জন্য আমি জীবনে যতবার আল্লাহর হাবিবের রওজার পাশে যতবার জীবনে গেছি, আল্লাহ শুকর আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন। আমার তো নিয়ত ছিল যে আমি প্রতি বছর কমপক্ষে 2 টাইম 2 বার আমি আল্লাহর ঘরে যেতে চাই। আমি প্রতি বছর জায়গা কিনতে চাই না, প্রতি বছর গাড়ি কিনতে চাই না, বাড়ি কিনতে চাই না, তবে প্রতি বছর আমি মদিনা, মক্কা মদিনাতে কমপক্ষে 2 বার যেতে চাই। একটা হলো হজের মৌসুম, আর একটা হলো রমজানে। হাদিসে পাকের মধ্যে এসেছে কোন মুসলমান যদি রমজানে একটা উমরা করে, সে যেন রাসূলুল্লাহকে সাথে করে বড় হজ আমল করল। এত বড় নেকি, নবীজিকে সাথে করে হজ করার অপশন পৃথিবীর কারো জন্য আছে কি? আর না, আমার পয়গম্বর আমাদেরকে ইতিম করে আল্লাহর ডাকের সাড়া দিয়ে রফিকে আলার কাছে চলে গেছেন। কিন্তু রমজানে যদি কোনো ব্যক্তি একটা উমরা করতে পারে, তাহলে তার নেকি হবে সে যেন নবীজির সাথে থেকে বড় হজ পালন করল। এই হাদিস যেদিন পড়েছিলাম সেদিনই আল্লাহকে বলেছিলাম, আল্লাহ জীবনে কমপক্ষে একবার হলেও রমজানুল মুবারকের এ মাসে আমাকে উমরা করার সুযোগ দিও। কেন? কারণ তোমার রাসূলকে তো সঙ্গে করে নিয়ে হজ করার যোগ্যতা পৃথিবীর কারো নাই। তোমার রাসূল তো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছেই চলে গেছেন। ওই পরিমাণে নেকিও যদি অর্জন করতে পারি, তাও আমাদের জন্য জাহে কিসমত। আল্লাহ শুকুর, আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যায় না, পাওয়া যায় না? আর একটু জোরে বলেন, আল্লাহ পাকের কাছে চাইলে কেমন পাওয়া যায়? একজন কবি বলেন, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। একজন কবি বলেন, আয় আল্লাহ, আপনি তো 24 ঘন্টার প্রত্যেকটি মুহূর্ত বান্দাদেরকে দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন। যে আপনার কাছে চায় না, তার উপরই আপনি নাখোশ হইয়া যান। কবি আরো বলেন, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाऊं कहां, तू दाता है कि देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ তো এমনই এক মহান জাত যিনি কখনোই ঘুমান না, তাকে কখনো কখনো তন্দ্রা পায় না। কেমন ঘুমান না? কারণ রব্বুল আলামিন 24টা ঘন্টা তার বান্দাদের চাওয়াকে পূরণ করার জন্য কে কখন কি চাবে, কোন কারণে আমাকে ডাকবে। আমি যদি ঘুমাই, আমার বান্দাকে ওই মুহূর্ত তাকে কে সাহায্য করবে? রব্বুল আলামিন আমাকে দেওয়ার জন্য 24 ঘন্টার একটা সেকেন্ডও ঘুমান না। কিন্তু আমরা বড় পোড়া কপালওয়ালা, যে রব আমাকে দেওয়ার জন্য ঘুমাইলেন না, সেই রবের কাছ থেকে ঘুমের কারণে আমরা কখনো চাইতেই পারলাম না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে মনে রাখবেন, বলতেছিলাম যে যেমন চায় তেমন পায়। রব্বে কারীমের কাছে বলেছিলাম, আল্লাহ জীবনে তুমি কমপক্ষে একবার হলেও রমজান মাসে তোমার ঘরে উমরা করার তৌফিক তো দান করে দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। অ্যাক্সিডেন্টের কারণে রমজানে যেতে পারি নাই গত রমজানে, এমনকি হজ ব্রত পালন করতেও যেতে পারি নাই বিগত হজে। দুঃখ বেদনা, বন্ধু বান্ধব হজের সফরে গিয়ে তারা যখন ফোন দিয়েছে, দিলটা তখন ফেটে গেছে। ওরা যখন বলে আমরা মদিনায়, আমরা ফিল করতেছি আপনাকে। ওরা যখন বলে আমরা মক্কায়, সবাই আছি শুধু আপনি নাই, তখন মনের মধ্যে কত আগুন জ্বলছে আল্লাহ ভালো জানে। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানেই আমাকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের ভিতরে ঘুমিয়েছিলেন।
জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডেকে উঠায়া বললেন, পয়গম্বর চলেন। কোথায় যাব জিবরাইল? চলেন চলেন। কোথায়? বলে আল্লাহর আরশে। পয়গম্বর ঘুম থেকে উঠলেন, জিবরাইল আমিন পয়গম্বরকে একটা বাহনের উপরে উঠায়া দিলেন। বাহন দেখতে ছোট বটে, কিন্তু তার গতি পাওয়ার এত, একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এই বাহনের একটা কদম অত দূরে ফেলে দেয়। এক কদম, এক পা। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে চলে গেলেন পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীগণকে সঙ্গে করে সেখানে জামাত হলো। খুব ভালো করে বুঝতে হবে, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পৃথিবীর একটা মাত্র মসজিদ, যেই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে এক জায়গায় দাঁড় করায়া এক জামাতে নামাজ পড়াইছেন, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। দুঃখের সাথে বলতে হয়, সেই বাইতুল মুকাদ্দাস এখন আমাদের দখলে নাই। এই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনের গাজার মুসলমানেরা অকাতরে জীবন দিয়ে যাচ্ছে। হাজার 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 মানুষ, বন্ধুরা আমার, এন্তেকা ওখানে শহীদ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের শাহাদতের গল্প আর কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। এই তো কয়েক মাস আগে ছোট্ট এক বাচ্চা ইসরায়েলি হানাদার বাহিনীর আক্রমণে যখন তার অঙ্গ ছিঁড়ে গেছে, তাকে যখন হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বাবা মার চোখের ভিতরে, কারণ অঙ্গ উড়ে গেছে, সন্তানকে যখন চিকিৎসা দিচ্ছে, সন্তানের ব্যথা বেদনা, কিছুক্ষণ পর পর ছেলেটা জিজ্ঞাসা করে আমি এখন কোথায়? ডাক্তার তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা তুমি তো এখন হাসপাতালে। ছেলেটি উত্তর করে, না না না, আমি তো এখন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এরপরে আবার কিছুক্ষণ পরে ছটফট করতেছে, জীবন চলে যাওয়ার মুহূর্ত। ছটফট করতে করতে জিজ্ঞাসা করে আমি এখন কোথায়? ওরা তখন বলে তুমি তো এখন হাসপাতালে চিকিৎসাধীন। ও তখন ডেকে বলে, না না না, এই মুহূর্তে তো আমি জান্নাতের ঘ্রাণ দেখতে শুনতে পাই। মুসলমান এমনটি করে বলতে বলতে 2-3-4টা কথা বলার পরে ছোট্ট আল্লাহর বান্দা বন্ধুরা আমার, আল্লাহর ডাকে সারা দিয়ে শাহাদতের পেয়ালা পান করে চলে গেল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মুসলমান তরুণ তরুণীদের অন্তরে কাবা শরীফের যেমন মুহাব্বত আছে, আল্লাহর পয়গম্বর যেই রওজার ভিতরে ঘুমিয়ে আছেন তার উপরের সবুজ গম্বুজের যেমন মুহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে, তেমনি এদেশের প্রতিটি মুসলমানের অন্তরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের প্রেম ঢুকায়া দিতে হবে। মনে রাখতে হবে, কাবা যেমন আমার, কাবা যেমন আমার, হারামাইন শরীফাইন যেমন আমার, হারামে মক্কা যেমন আমার, হারামে মদিনা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। এই জন্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেখানে বাইতুল্লাহর ছবি লাগানো থাকবে, যেখানে আমার পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি লাগানো থাকবে, সেখানে অবশ্যই বাইতুল মুকাদ্দাসের ছবিটাও লাগায় রাখতে হবে। বাংলার তরুণেরা আর যুবকেরা, গাড়ির ভিতরে তোমরা বাইতুল মুকাদ্দাসের ছবি লাগায়া দাও, রিকশার পিছনে বাইতুল মুকাদ্দাসের ছবি লাগাও, ওয়ালের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি লাগাও। পৃথিবীর ইহুদিবাদদেরকে জানায়া দাও, শুধুমাত্র কেবলমাত্র গাজার মুসলমানদেরকে শেষ করে দিলেই তোরা বাঁচতে পারবি না। কারণ বাইতুল মুকাদ্দাস শুধু গাজার মুসলমানদের না, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজার চাইতেও আপন হলো বাইতুল মুকাদ্দাস। তামাম পৃথিবীর মানুষের কাছে নিজের জীবনের চাইতেও প্রিয়তম স্থান বাইতুল মুকাদ্দাস। আমার পয়গম্বর যেদিকে 17 মাস নামাজ আদায় করেছেন, আমার পয়গম্বরের ইমামতিতে যেই মসজিদে সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস কাউকে দখল করে রাখতে দেব না। আমরা প্রত্যেকেই জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন প্রথম কোরআন তার উপরে নাজিল করলেন, জিবরাইল আমিনকে তখন পাঠাইলেন। নবীজি তখন ছিলেন হেরা পর্বতে, জাবালে নূরে। জাবালে নূর, নূরের পাহাড়ের হেরা গর্তের ভিতরে ছিলেন। আল্লাহর মেহেরবানি আমি সেই জায়গায় গেছি, সেই জাবালে নূরে উঠেছি,
সেই গর্তের ভিতরে ঢুকতে পারি নাই, একেবারে কুচকাওয়াজ ঢুকতে হয়, আমার জন্য কষ্ট। তবে ওখানে বসেছিলাম। জিবরাইল আমিন ওই গর্তের কাছে গিয়ে নবীজিকে বললেন, স্যার আপনি আসেন, এদিকে আসেন। জিবরাইল আমিন চলে আসছে। নবীজি বের হয়ে আসতে তাকে নূরের পর্বতের উপরে শোয়া দিলেন, ওখানেই দিয়ে নবীজির সিনাটাকে চাক করলেন, ফেরে ফেললেন। ফেরে ভিতর থেকে কি কি যেন বের করে, সুম্মা গাসালা বিমা ইজামজাম, জমজমের পানি দিয়ে এটাকে পরিষ্কার করলেন, পরে আবার ভরে দিলেন, দিয়া বললেন ইকরা, পড়েন আপনি। নবীজি বললেন মা আনাবি কারিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন তখন পয়গাম্বরকে এভাবে জড়ায় ধরলেন। নবীজি বলেন ফা আখাদানি ফাকাত্তারি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ। জিবরাইল আমাকে এভাবে জড়ায় ধরে চাপ দিলেন, আমার কষ্ট হলো। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিয়ে বলেন ইকরা, পড়েন। নবীজি বলেন আমি আবারও বললাম মা আনাবি কারিন, আমি তো পড়া নই, আমি তো পড়া জানি না। সুম্মা আখাদানি আসসানিয়া, আমাকে দ্বিতীয়বার আবার ধরলেন। ফাকাত্তানি, আমাকে দইরা চিপ দিলেন, বুকের সাথে লাগায়া ঠাসি দিলেন একটা। এরপরে আমাকে ছেড়ে দিয়ে বলে পড়ুন। আমি বললাম আমি তো পড়ুয়া নই, পড়া জানি না। জিবরাইল আমিন তৃতীয়বার আমাকে আবার ধরলেন, ধইরা ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখান থেকে একেবারে মা লাম ইয়ালাম, মানে 5 আয়াত পড়লেন। এখন নবী ইসলাম সবগুলি গড়গড় করে পড়ে ফেললেন। এখানে খুব গভীরভাবে লক্ষ্য রাখার বিষয় হলো, নবীজিকে ইকরা এই বিষয়টার ওহী নাজিল করতে জিবরাইল আমিন তার বুকের সাথে মিলাইছেন কতবার? 3 বার। শুধু মিলান নাই, চাপ দিয়েছেন। আপনাদের কি মনে হয় এমনি এমনি মিলাইছেন না এর দ্বারাই কিছু হয়েছে? অবশ্যই কিছু হয়েছে। এই জন্যই আমাদের উলামায়ে কেরাম বলেন, কোরআনে পাকের ইলম যারা অর্জন করবে, যে ইলম সিনা বা সিনা থেকে সিনায় এই ইলম স্থানান্তরিত হয়। শুধু একাডেমিক পদ্ধতিতে সবক পড়ে, ক্লাস পড়ে, অনাবাসিক সিস্টেমে কখনো আলিম হওয়া যায় না। আমরা এখানে যারা আসছি তারাও তো ওই জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে রসুলের সিনাতে যা দিয়েছিলেন সেইগুলাই তো আমরাও ভরতে আসছি। কথা বলেন না ভাই? আমরা কোরআনের ইলম নিতে আসি নাই, শরীয়তের জ্ঞান নিতে আসি নাই, আল্লাহর সাথে মহাব্বত তৈরি করতে আসি নাই, রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করতে আসি নাই। সুতরাং আমাদের সম্পর্ক দূরের হবে না, আমাদের সম্পর্ক হবে কাছের। এই জন্য প্রয়োজন ছাড়া দূরে রাখবেন না। তাছাড়া একটা হাদিস আছে, এই কথাগুলো শুনে রাখেন। আমাদের দেশে তো এখন ওয়াজ হয় অন্য রকমের, আমাদের ওয়াজ অনেকের চয়েস হয় না। অনেকের চয়েস না হলেও বাংলাদেশে আল্লাহ শুকুর আমাদের ওয়াজ সাধারণ লোক চয়েস না করলেও যারা মুহাদ্দিস তারা চয়েস করে, যারা মাদ্রাসার বিভিন্ন মসজিদের খতিব তারা চয়েস করে, তারা পিছে পিছে ঘোরে। আমি আমার বড়ত্বকে প্রকাশ করার জন্য বলতেছি না, আপনারা যাতে আমাদেরকে ছোট মনে না করেন সেজন্য বলতেছি। আমাদের এক এক দিনের বয়ান অনেক খতিবদের 1 মাসের বয়ান, এখান থেকে তারা নেয়, পুঁজি নেয়। কিন্তু সব জিনিস তো সব জিনিসের কদর বোঝে না, এটা হলো ঝামেলা, তাই না? গ্রামের ভিতরে যদি ডায়মন্ডের দোকান দেয়, সারাদিনে কয় টাকা বেচা হইব? ডায়মন্ডের গ্রাহক পাওয়া যাবে? সোনা কেনারই গ্রাহক নাই, ডায়মন্ড। কিন্তু যদি বিড়ি সিগারেট আর পানের দোকান দেয়, বেচে সেরে ফেলবো না। কেন? ডায়মন্ডের ক্রেতা নাই, কিন্তু বিড়ি সিগারেটের ক্রেতার অভাব নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? সব জায়গায় সব জিনিস চলে না। তবে গ্রামগঞ্জে যদি ডায়মন্ড না চলে তার মানে কি ওটা দাম নাই? অনেক দামি জিনিস। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের একখানা হাদিস আপনাদেরকে শোনাই, খুব বড় মজা লাগবে। এই যে সিনা বা সিনা বলতেছিলাম, এই ইলম এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এর জন্য লাগবে পদ্ধতি কি হবে, এটা আল্লাহ পাকের রসুলের সামনে জিবরাইল আমিনকে একদিন আল্লাহ পাঠায়া দিয়ে শিখিয়ে দিয়েছে। বুখারী শরীফ খুলে দেখেন,
হাদিসের নাম হাদিসে জিবরাইল। হাদিসের নাম হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই, আমার সাবজেক্টের উপরে আলোচনাটা 5 মিনিট পরে করব। সাবজেক্ট বলবো, তারপরে আলোচনা শুরু করব। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা নবীজির কাছে ভাবে বসা ছিলাম। আপনারা যেমন আমার সামনে বসা আছেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম ভরপুর মজলিস বসা। হঠাৎ করে একজন লোকের আগমন ঘটল, একেবারে টাকরা জওয়ান, মাথার চুলগুলি কিচকিচে কালো, আর পরনের পোশাকটা একেবারে দবদবে সাদা। লা ইউরা আলাইহি আসফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। উপস্থিত কেউ তাকে চেনে না। তাতে মনে হয় লোকটা অনেক দূরের থেকে আসছে। কাছের হলে কারো না কারো তো পরিচিত হবেই, কিন্তু দূরের থেকে আসলে তার পোশাক, চেহারাতে সফরের ভাব থাকবে। আমি বেতু আমার সাথে থেকে আসছি, এই জন্য আমার চেহারাতে দেখেন আমার জামার পাশই এখনো কিছু নষ্ট হয় নাই, তাই না? কিন্তু আমি যদি চিটাং পর্যন্ত যেতাম, বাস কুসকি মুসকি হয়ে যেত। সফরের কারণে ক্লান্তির ভাব থাকে। এরপরে লোকটা কি করলো, সরাসরি নবীজির কাছে আসলো, সালাম দিয়া নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলো। বৈশা নবী আলাইহিস সালামের রানের উপরে হাত রাখলো, রেখে নবীজিকে প্রশ্ন করা শুরু করলো। নবীজি একটা প্রশ্ন করে আর নবীজি উত্তর দিলে এই উত্তরটাকে আবার সে সত্যায়ন করে, বলে সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় এ লোক কিছুই জানে না, জানতে আসছে। কিন্তু নবীজি উত্তর দেওয়ার পরে যখন সত্যায়ন করে তখন মনে হয় আরে এ তো সব আগের থেকেই তার জানা, নাইলে নবীজির এই প্রশ্ন উত্তরটাকে সাপোর্ট করলো কেমনে? লম্বা টাইম প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে যখন চলে গেল, তখন নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো, আমার কাছে বসলো, হাঁটুর সাথে হাঁটু মিলাইলো, আমার রানের উপরে হাত রাখলো, প্রশ্ন করলো, উত্তর দিলাম, সত্যায়ন করলো, চলে গেল। তোমরা চিনছো নাকি? হুজুর, ওরে নিয়ে তো ঝামেলায় আছে। কি ঝামেলা? কেউ চিনি না, তাতে মনে হয় দূরের। আবার দূরের হইলে তো চেহারার ভিতরে সফরের ক্লান্তি থাকবে, তা তো নাই, তাতে মনে হয় কাছে। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছুই জানে না, কিন্তু আপনি যখন উত্তর দেন তখন আবার সত্যায়ন করে মনে হয় সব আগের থেকে জানা। হুজুর, এই লোকটা কেনা? নবী আলাইহিস সালাম করলেন, উত্তর বললেন, হুয়া জিবরাইল, ইনি তো জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, একটু বলবেন কি বললেন? ইনি জিবরাইল। এখন প্রশ্ন হলো সাহাবীদের, এই ভরা মজলিসের ভিতরে জিবরাইল আমিন আপনার সাথে এসে কাণ্ডগুলি ঘটাইলেন কেন? বুখারী শরীফের হাদিস, নবীজি উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই ভরা মজলিসের ভিতরে জিবরাইল আমিন এসে তোমাদেরকে দ্বীন শিখায়া গেল। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যিনি দ্বীন শিখবে, যার কাছ থেকে শিখবে, তার সামনে বসতে হয় কেমনে জিবরাইল আমিন তাও দেখায় গেছে। কত কাছাকাছি বসতে হয় জিবরাইল আমিন তাও শিখায় গেছে। প্রশ্ন কেমনে আদবের সাথে করতে হয় জিবরাইল আমিন তাও বলে গেছে। তাহলে বলুন তো দেখি, জিবরাইল আমিন কি দূরে বসেছিলেন না হাঁটুর সাথে হাঁটু লাগাই বসে? ওটা একটা পরিবেশ। এখন আপনারা লাগাইতে গেলে দুইজনের সাথে লাগবে, আর কেউ দেখতে পারবে না। এই জন্য প্রয়োজনের কারণে আমরা উপরে বসছি, তাই না? প্রয়োজন না হলে উপরে বসতাম না। আরও যদি বড় স্টেজ হয়, স্প্যান্ডেল হয়, তাহলে স্টেজ আরো উঁচা হতে হবে। এটা হলো প্রয়োজনের কারণে। আপনাদেরকে কষ্ট দিয়ে আগায় নিলাম কেন? এই কথাটা আমি এতক্ষণে বলছি। আমি কি সঠিক কাজ করছি না ভুল কাজ করছি? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়েছি না উপকার করেছি? আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমার আজকের আলোচনা একটা ছোট্ট টপিকস, কিন্তু খুব জরুরি। আমার আজকের আলোচনা হলো সম্পর্কের মর্যাদা। সম্পর্কের মর্যাদা। একজন মানুষ আর একজনের সাথে সম্পর্ক করে না, এই সম্পর্ক কতটুকু দরকার, এর দ্বারায় মানুষের কি ফায়দা হয়, এই বিষয়টা আমি আজকে আপনাদের খেদমতে বলবো। একেবারে খুব দিল দিয়ে কথাগুলি শ্রবণ করবেন। মাহফিল 2 দিন চলবে, তো আগামীকালকেও চলবে ইনশাআল্লাহ। কথাগুলি একটু খুব ভালো করে
দিল দিয়ে শ্রবণ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজকের এই কথাগুলি আপনাদের কাছে মনে হবে যে না, সবচেয়ে বেশি জরুরি কথা হয়েছে ওইগুলা, হয়তো বা মনে হতে পারে। আল্লাহ তাআলা আমাকে জরুরি কথা বলারই তৌফিক দান করুন। এই যে আপনাদেরকে আজকে কষ্ট দেওয়া হয়েছে এবং কালকে কষ্ট দেওয়া হবে, এই টাইমে ঘরে শুয়ে থাকলে একটা মজা, নিজের বিছানায় তাতিয়া খড়ের উপরে বসে আছেন, মাঝে মাঝে আবার মাদ্রাসালা ডাকে, এরপরে আবার তবলিগলা ডাকে, এরপরে আবার ইসলাহি মাহফিল হয়, এরপরে আবার পিসাব ডাকে। এই এত ডাকাডাকি হুজুর ভালো লাগে না। আসলে এত ডাকাডাকি, বারবার আলেমদের কাছে যাওয়া, বসা, তাদের সাথে সম্পর্ক করা আমার জীবনে কতটুকুন দরকার, এই বিষয়টাই আমি আজকে বুঝাবো। তাহলে আগামী দিনে এত মাইকিং লাগবে না, আপনি খুঁজে বেড়াবেন যে কোন মাহফিলে আল্লাহওয়ালাদের আগমন ঘটছে, আমাকে সেখানে যেতে হবে। সম্পর্ক এমন একটা জিনিস যার দ্বারায় প্রতিটি জিনিসের মানুষের মান কমে এবং বাড়ে। সম্পর্কের দ্বারায় প্রত্যেকটা জিনিসের দাম কমা বাড়া সম্পর্কের দ্বারা। সহজে বুঝবার জন্য প্রথমে একটা মিসাল দিই। এখন যত মানুষ বাড়ি বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, সবাই প্রথমে টার্গেট নেয় কমপক্ষে মেঝেতে, ফ্লোরে টাইলস লাগাবো। কথা বলেন? থাকার ঘরে যদি নাও লাগায়, ওয়াশরুমে, টয়লেটে, গোসলখানায় অবশ্যই লাগায়। বড় মজার কথা হলো, মানুষের থাকার ঘরে যেই পরিমাণে ফিটিংস লাগায়, তার চাইতে ওয়াশরুমের ফিটিংসের খরচ অনেক বেশি। কারো কারো ওয়াশরুমে ফিটিংসের সামগ্রী কিনতে 10 লাখ লাগে, অথচ থাকার ঘর সাজাইতে 10 লাখ লাগে না। অথচ ওইখানে থাকবে না, ওইখানে অল্প টাইম যে কাজে যায়, কাজ শেষ তাড়াতাড়ি বাড়ায় চলে আসে। যে কাজেই যাক, গোসল করতে গেলেও গোসল শেষ চলে আসে, পেশাব করতে গেলেও পেশাব শেষ চলে আসে, পায়খানা করতে গেলেও পায়খানা শেষ চলে আসে। নাকি ওখানে কেউ আরাম করে যে এখানে 12 লাখ টাকা দিয়ে ফিটিংস করছি, আজকে থাকার ঘরে থাকবো না, আজকে ওয়াশরুমেই রাত কাটাবো। এরকম পাগল কি দুনিয়াতে পাওয়া যাবে? এইরকম পাগল দুনিয়ায় নেই। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। ধরেন আপনাদের এই পার্শ্ববর্তী কোনো গ্রাম অঞ্চল, গ্রামের মানুষেরও আবেগ তৈরি হয়েছে যে মসজিদ আমরা পাকা করবো এবং ফ্লোরের ভিতরে আমরা টাইলস লাগাবো। কোন রকম করে হাড়ি চান্দা দিয়ে মসজিদটা দাঁড় করাইছে, কিন্তু ফ্লোর আর পাকা করতে পারতেছে না, টাইলসও কিনতে পারতেছে না। শেষ পর্যন্ত ঘুরে 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 পার্শ্ববর্তী কোনো গ্রামের এক বড় লোক, তার কাছে এলাকার মুরব্বীরে গিয়ে বলছে, বাবা, আমাদের গ্রামের মানুষ তো সব গরিব, সবাই মিলে বড় কষ্ট করে 4 বার করে হাড়ি চাঁদা দিয়া একটা মসজিদ বানাছি বাবা, কিন্তু ফ্লোর যে করতে পারতেছি না, আমরা একটু টাইলস লাগাইতে চাই। তা আপনি তো বিভিন্ন মসজিদে দেন, আমাদেরকে একটু মনের আশাটা পূরণ করবেন। উনি ভালো মানুষ, দিনদার মানুষ। উনি বলছেন, যান, আমি দেখব। 1 মাস পরে আসলেন। আসার পর দেখলেন, আরে এই গরিব মানুষগুলি এত সুন্দর করে মসজিদ তৈরি করছে। ঠিক আছে, যান, ঢাকা শহরের থেকে আমি টাইলস কিনে নিয়ে আসতেছি। এই নর্মাল শহরে ওই টাইলস পাওয়া যায় না, আমি বিদেশি টাইলস লাগাই দেব। সত্যি সে বিদেশি সবচেয়ে দামি টাইলস নিয়ে আসে, যেটা কোনো ডিস্ট্রিক্ট শহরে পাওয়া যায় না। নিয়ে আসার পরে মিস্ত্রিও ঢাকার থেকে নিয়ে আসতে। গ্রামের মিস্ত্রির কাজ আর ঢাকার মিস্ত্রির কাজ একরকম না, ফিনিশিংয়ে অনেক কম বেশি হয়। উনি আবার তখন ওনার বাড়িতে বাংলো বানাইতেছে, বাংলো বাড়ি। মসজিদের টাইলস কিনে নিয়ে আসতে, মিস্ত্রি ঢাকার থেকে নিয়ে এসে সব লাগানো শেষ, অনেকগুলি টাইলস বেসে গেছে। উনি চিন্তা করলেন, টাইলস যেহেতু বাঁচছে, আমারও যেহেতু ওখানে কাজ চলতেছে, যা, এই টাইলস আমার বাসায় লাগা। কোথায় লাগাবে? বাংলোর ওয়াশরুমের ভিতরে ওই অবশিষ্ট টাইলসগুলা লাগাই দিছে। কোম্পানি কিন্তু এক, ক্রেতাও একজন, ফিটিংস যে করছে সেও একজন, দাম এক, দাম দিয়ে কিনে নিয়ে আসছে, কালারও এক, কিন্তু 2 টাইলস 2 জায়গায় রাখছে। একটা টাইলসের সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে, আর একটা টাইলসের সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে। যেই টাইলসটা ওয়াশরুমে লাগানো আছে,
ওই টাইলসের উপরে সাধারণ কোনো রুচির মানুষও খালি পায়ে হাঁটতে চাবে না, বলবে এই জুতা কো, জুতা দেও। অথচ কত দামি টাইলস, এরপরেও খালি পায়ে হাঁটতে চাবে না কেন? টাইলস দামি হলে কি হবে, লাগছে ওয়াশরুমে, এখন আর কোনো কি নাই, দাম নাই। কথা বলেন না, এখন আর কোনো দাম, খালি পায়ে কেউ ওই টাইলসে হাঁটতেই চাবে না। ওই টাইলসই লাগছে আল্লাহর ঘরে, আপনাদের গ্রামের মসজিদে। বলেন তো দেখি, যত বড় পীর, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহর ওলি, যত বড় কুতুব, যত বড় নেতা, যত বড় এমপি, যত বড় মন্ত্রী হোক না কেন, কেউ কি ওর ভিতরে জুতা নিয়ে ঢোকার সাহস করবে? বুকের পাটা কারো আছে? কেউ ওই জায়গাতে আল্লাহর ঘরে যে টাইলস লাগছে সেখানে জুতা নিয়ে ঢোকার সাহস করবে না। বরং যত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, ওলি, আবদাল, গাউস, কুতুবি হোক না কেন, রাজাদি রাজও যদি হয়, প্রত্যেকেই চেষ্টা করবে আমি যদি আমার কপালটা ওখানে ঠেকাইতে পারি তাহলে আমার নসিব খুলবে। একই টাইলস, একই দাম, একই কোম্পানি, একজন কিনছে এক দামে, একজন ফিটিংস করছে, কিন্তু একটা টাইলসের সম্পর্ক হয়েছে হলো টয়লেটের সাথে, ওইটার দাম শেষ। আর একটা টাইলসের সম্পর্ক হয়েছে কার সাথে? আল্লাহর ঘর, মসজিদের সাথে। এই জন্য তার কত বড় দাম। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র টাইলসের দিকে তাকাইলেই এমনটি বোঝা যায় তা না, বরং আমরা আমাদের বাস্তব জীবনে রাষ্ট্রের দিকে, সমাজের দিকে তাকাইলেও দেখা যায় অনেক সময় সুসম্পর্কের দাম আত্মীয়তার চাইতে অনেক গুণে বড় হয়। বিশ্বাস যদি না হয় তাহলে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন কোনো একজন আল্লাহর বান্দা, তারা মাত্র দুইটা ভাই, কিন্তু দুই ভাইয়ের ভিতরে পরস্পরের কোনো সম্পর্ক ভালো নাই, বরং জঘন্যতম খারাপ। এমতো অবস্থার ভিতরে একটা ভাই যদি এমপি হয়ে যায়, বলুন তো দেখি, যেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভাই এমপি হওয়ার কারণে তার কোনো লাভ হয় না, আরো ক্ষতি হয়? কথা বলেন না কেন? ক্ষতি হয়, ক্ষতি হয়। যেহেতু ভাইয়ের সাথে তার দাও মাসের সম্পর্ক, এই ভাই ওই ভাইকে দেখতে পারে না। ভ্রাতৃত্বের সম্পর্ক হলে কি হবে, কিন্তু তাদের ভিতরে সুসম্পর্ক নাই। এই কারণে এমপির যত বড় পদমর্যাদা বাড়ে, আপন ভাইয়ের জীবনের ঝুঁকি ততই বাড়তে থাকে। পক্ষান্তরে এই এমপির সঙ্গে যদি আরেকজন মানুষের সুসম্পর্ক হয়, যেই লোকটা এই দেশের না, আত্মীয় স্বজন কেউ না, ধরে নেন কাঁটাতারের ওই পারের দাদা বাবুদের এলাকার কোনো মানুষ, কিন্তু এমপির সঙ্গে তার সুসম্পর্ক হওয়ার কারণে ওই লোকটা, বন্ধুরা আমার, এই দেশে এমপির মতো দাপট দেখাইতে পারে কিনা? মুসলমান ভাইরানি আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আমাদেরকে ডেকে তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করো, তাকওয়া ভরে নাও। কেন কেন তাকওয়া ভরতে পারলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমাতে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো তাহলে তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। তুমি যদি আমার দোস্ত হতে চাও, আমার বান্দা, তুমি যদি আমার দোস্ত হতে চাও, তাহলে তোমার ভিতরে ভরতে হবে হলো তাকওয়ার গুণ, মুত্তাকি হয়ে যেতে হবে। আপনারা বলুন তো দেখি, মুত্তাকি আর আল্লাহ পাকের দোস্ত যদি কোনো ব্যক্তি হতে চায়, তাহলে তার সম্পর্ক কি আল্লাহর দুশমনদের সঙ্গে চললে হবে, নাকি আল্লাহর দোস্তদের সঙ্গে ঘুরলে আল্লাহর দোস্ত হওয়া যায়? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক তাই বলে দিলেন, তুমি যদি আমার দোস্ত হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, তোমার অন্তরের ভিতরে যদি তাকওয়ার মহান গুণ যদি ঢুকায় নিতে চাও, তাহলে আমি তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিই। সেটা হলো কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী, আরেফিন, কামিলিন যারা আছে,
এদের সঙ্গে তুমি তোমার সম্পর্ক গড়াও। সম্পর্ক তোমার যত উন্নত হবে তোমার মর্যাদা তত উন্নত হবে। যত বড় সাথে তুমি সম্পর্ক করবে তোমার মর্যাদা ততই উন্নত হবে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই পৃথিবীতে বন্ধুরা আমার, মানুষের ভিতরে সবচাইতে বড় মানুষ হলেন নবী এবং রসুলগণ। নবী রসুলগণের চাইতে এই পৃথিবীতে উন্নত আর কোনো মানুষ আল্লাহ পাক তৈরি করেন নাই। সমস্ত নবী এবং রসুলগণের ভিতরে সবচাইতে বড় নবী হলেন আমাদের নবী, যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, যিনি শুধুমাত্র নবীদের নবী আর নবীদের ইমাম নন, বরং যিনি সমস্ত নবীগণের নবুয়তকে সত্যায়নকারী। এ কারণেই তো আমার পয়গম্বর ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর নবিউল আম্বিয়া, আমার পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া, আমার পয়গম্বর কাউসারওয়ালা, আমার পয়গম্বর শাফাতে কুবরার চাবিওয়ালা। খুব ভালো করে বুঝবেন, এই পয়গম্বরের সঙ্গে পৃথিবীর যেই মানুষগুলি সম্পর্ক রিলেশন তৈরি করেছিল তারা এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। তারা কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। পৃথিবীর সবচাইতে সেরা নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, কাউসারওয়ালা আমার পয়গম্বর, তার সাথে যারা সুসম্পর্ক গড়েছে তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের সাথে যারা সম্পর্ক গড়েছে তারা হয়েছেন তাবেঈন। তাবেঈনদের সাথে যারা সুসম্পর্ক গড়েছে তারা হয়েছেন তাবে তাবেঈন। তাবে তাবেঈনের সাথে যারা সুসম্পর্ক গড়েছে তারা আইম্মায়ে মুজতাহিদিন, আরো বড় বড় অনেকেই হয়ে গেছে। এই জন্যে মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আমি যদি আমার দাম বাড়াইতে চাই অবশ্যই আমাকে দামি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সুসম্পর্কের দ্বারা মানুষের দাম কি পরিমাণে বাড়ে এই কথাটার আরো সুন্দর বুঝটা আপনাদেরকে দেওয়ার জন্য এই যুগ আর সেই যুগের কোনো মিসাল বলতে চাই না, বরং একদম সোনালী যুগের দুইজন মানুষের ইতিহাস আপনাদের খেদমতে বলবো। এই ইতিহাস আপনাদের প্রত্যেকের জানা আছে, তারপরে আবার বলবো, কারণ আমি যেই পদ্ধতিতে বলবো হয়তোবা ওই পদ্ধতিতে আপনারা কখনো ভাবার জন্য চেষ্টা করেন নাই, চিন্তাও করেন নাই। আমরা প্রত্যেকে জানি বিশ্বনবীজির যুগে যেই সমস্ত মানুষগুলি আমার পয়গম্বরের প্রতি ঈমান এনেছিলেন তারা প্রত্যেকেই বন্ধুরা আমার সাহাবী। সাহাবীদের ভিতরে একেবারে নরমাল বংশ থেকে একজন, উনি হলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রত্যেকেই জানি ওনার জন্ম হলো সুদূর হাবশায়, মক্কা মদিনাতে তার জন্ম হয় নাই। জন্মগত দিক থেকে বন্ধুরা আমার উনি হাবশার মানুষ। এরপরে তার অবস্থান হলো কৃতদাস। এরপরে তার বডি ফিটনেসের অবস্থা হলো একদম কালার কালা, জন্মের কালা। এরপরে তার কণ্ঠের অবস্থা হলো উনি কখনোই শিন উচ্চারণ করতে পারতেন না, উনি আসাদুর জায়গায় আসাদু বলে ফেলতেন। ওনার ঠোঁটগুলি মোটা ছিল, দেখতে বন্ধুরা আমার তেমন সুন্দর ছিলেন না, কিন্তু লোকটা যতই কালো হোক, যতই বন্ধুরা আমার ঠোঁটগুলি মোটা হোক, যতই লোকটার জবানের ভিতরে অস্পষ্টতা থাক না কেন, যতই সে কৃতদাস হোক, যতই সে হাবশার মানুষ হোক, কিন্তু এই কালা মানুষটা সুসম্পর্ক তৈরি করেছিলেন রহমতে আলম নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। আমি আগেই বলেছি, যার সাথে সম্পর্ক হয় সে যত বড় হয় সম্পর্কদারির মর্যাদা তত বড় হয়। বেলাল হাবশি কালো হলে কি হবে? সম্পর্ক তৈরি করেছেন কার সাথে? নবীদের নবীজিরই তার সাথে। বেলাল হাবশির এখন মাকাম আর মর্যাদা কোথায়? আমাদের প্রত্যেকের জানা আছে, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। মনে আছে নাকি আপনাদের কথা? ওই সফরের নাম হলো মেরাজ। নবীজের এই সফরটা দুই ভাগে বিভক্ত ছিল।
একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরার কথা তো কোরআনে হাকিম আল্লাহ স্পষ্ট বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। স্পষ্ট আমি মেরাজের ঘটনা বর্ণনা করব না, এখান থেকে কিছু অংশ আপনাদের খেদমতে পেশ করে একটা তথ্য বের করে আপনাদেরকে দেখায় দেব। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন জমিন থেকে তার আরশে আমন্ত্রণ করলেন, এই আমন্ত্রণ বন্ধুরা আমার পয়গম্বরকে আরশ পর্যন্ত নেওয়ার জন্য, পয়গম্বরকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ করে দিলেন। এক গ্রুপে হযরত জিবরাইল আমিন একা, আর একটা গ্রুপের ভিতরে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ। আল্লাহ পাক সমস্ত নবীগণকে ডেকে বললেন, আম্বিয়ায়ে কিরাম, আমার পয়গম্বর আমার হাবিবকে আমি দুনিয়া থেকে আমন্ত্রণ করে আমার আরশে নিয়ে আসব। আমার হাবিবকে রিসিভ করার জন্য আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে আগায়া যান, বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। আমি আমার হাবিবকে নিয়ে আসব, আপনারা রিসিভ করার জন্য যান। সমস্ত নবীগণ চলে এলেন বাইতুল মুকাদ্দাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শয়ন কক্ষ থেকে রিসিভ করার জন্য জিবরাইল আমিন আগায় গেলেন মক্কাতুল মুকাররমায়। কোন বর্ণনায় হাতিমের ভিতরে পয়গম্বর ঘুমায় ছিলেন, কোন বর্ণনায় উম্মাহানির ঘরের ভিতরে পয়গম্বর ঘুমায় ছিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের ঘুমের ঘরে ঢুকে আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে জাগায় বললেন, ওগো আল্লাহর হাবিব, চলুন চলুন বলে কোথায় যাব? চলুন এখন আপনাকে নিয়ে আল্লাহর আরশে নিয়ে যাব। একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? বলুন তো দেখি, আপনারা যদি কেউ আমেরিকায় যাওয়ার ফ্রি ভিসা পান, আর যদি শোনেন মাত্র 14 দিন পরেই, এখন থেকেই তো ঘুম হবে না। আমেরিকা যাব ফ্রি, আমেরিকা, হায় হায়। কানাডার ভিসা পেলে ঘুম হবে না। আর যদি কোনো নবীর প্রেমিক যদি মক্কা মদিনার ভিসা পায়, তার তো ঘুমই ধরবে না। কথা বলেন না ভাই? তার তো ঘুমই ধরবে না। আমি নবীর দেশে যাব, আমি নবীর রওজার পাশে দাঁড়াবো, আমি সালাম দেব, আর আমার পয়গম্বর আমার সালাম শুনবেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার মুখের কথা আমার রাসূলকে শোনাইতে পারবো। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, পৃথিবীর কোনো মানুষ নবীজির রওজার নির্ধারিত এরিয়ার ভিতরে দাঁড়ায় যদি কেউ সালাম দেয়, নবীজি বলেন আমি নিজ কানে তার সালাম শ্রবণ করি। নিজের কানে পয়গম্বর সালাম শ্রবণ করি। এই জন্য আমি জীবনে যতবার আল্লাহর হাবিবের রওজার পাশে যতবার জীবনে গেছি, আল্লাহ শুকর আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন। আমার তো নিয়ত ছিল যে আমি প্রতি বছর কমপক্ষে 2 টাইম 2 বার আমি আল্লাহর ঘরে যেতে চাই। আমি প্রতি বছর জায়গা কিনতে চাই না, প্রতি বছর গাড়ি কিনতে চাই না, বাড়ি কিনতে চাই না, তবে প্রতি বছর আমি মদিনা, মক্কা মদিনাতে কমপক্ষে 2 বার যেতে চাই। একটা হলো হজের মৌসুম, আর একটা হলো রমজানে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন মুসলমান যদি রমজানে একটা উমরা করে, সে যেন রাসূলুল্লাহকে সাথে করে বড় হজ আমল করল। এত বড় নেকি, নবীজিকে সাথে করে হজ করার অপশন পৃথিবীর কারো জন্য আছে কি? আর না, আমার পয়গম্বর আমাদেরকে ইয়তীম করে আল্লাহর ডাকের সাড়া দিয়ে রফিক আলার কাছে চলে গেছেন। কিন্তু রমজানে যদি কোনো ব্যক্তি একটা উমরা করতে পারে, তাহলে তার নেকি হবে সে যেন নবীজির সাথে থেকে বড় হজ পালন করল। এই হাদিস যেদিন পড়েছিলাম, সেদিনই আল্লাহকে বলেছিলাম, আল্লাহ জীবনে কমপক্ষে একবার হলেও রমজানুল মুবারকের এ মাসে আমাকে উমরা করার সুযোগ দিও। কেন? কারণ তোমার রাসূলকে তো সঙ্গে করে নিয়ে হজ করার যোগ্যতা পৃথিবীর কারো নাই। তোমার রাসূল তো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছেই চলে গেছেন। ওই পরিমাণে নেকিও যদি অর্জন করতে পারি, তাও আমাদের জন্য জাহে কিসমত। আল্লাহ শুকুর, আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যায় না, পাওয়া যায় না? আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের কাছে চাইলে কেমন পাওয়া যায়?
একজন কবি বলেন, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। একজন কবি বলেন, আয় আল্লাহ, আপনি তো 24 ঘন্টার প্রত্যেকটি মুহূর্ত বান্দাদেরকে দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন, যে আপনার কাছে চায় না তার উপরই আপনি নাখোশ হইয়া যান। কবি আরো বলেন, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाऊं कहां, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ তো এমনই এক মহান জাত, যিনি কখনোই ঘুমান না, তাকে কখনো তন্দ্রা পায় না। কেমন ঘুমান না? কারণ রব্বুল আলামিন 24টা ঘন্টা তার বান্দাদের চাওয়াকে পূরণ করার জন্য কে কখন কি চাবে, কোন কারণে আমাকে ডাকবে, আমি যদি ঘুমাই আমার বান্দাকে ওই মুহূর্তে তাকে কে সাহায্য করবে? রব্বুল আলামিন আমাকে দেওয়ার জন্য 24 ঘন্টার একটা সেকেন্ডও ঘুমান না। কিন্তু আমরা বড় পোড়া কপালওয়ালা, যে রব আমাকে দেওয়ার জন্য ঘুমাইলেন না, সেই রবের কাছ থেকে ঘুমের কারণে আমরা কখনো চাইতেই পারলাম না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে মনে রাখবেন, বলতেছিলাম যে যেমন চায় তেমন পায়। রব্বে কারীমের কাছে বলেছিলাম, আল্লাহ, জীবনে তুমি কমপক্ষে একবার হলেও রমজান মাসে তোমার ঘরে উমরা করার তৌফিক তো দান করে দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। অ্যাক্সিডেন্টের কারণে রমজানে যেতে পারি নাই গত রমজানে, এমনকি হজ ব্রত পালন করতেও যেতে পারি নাই বিগত হজে। দুঃখ বেদনা, বন্ধু বান্ধব হজের সফরে গিয়ে তারা যখন ফোন দিয়েছে, দিলটা তখন ফেটে গেছে। ওরা যখন বলে আমরা মদিনায়, আমরা ফিল করতেছি আপনাকে। ওরা যখন বলে আমরা মক্কায়, সবাই আছি শুধু আপনি নাই, তখন মনের মধ্যে কত আগুন জ্বলছে আল্লাহ ভালো জানে। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানেই আমাকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের ভিতরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডেকে উঠায়া বললেন, পয়গম্বর চলেন। কোথায় যাব জিবরাইল? চলেন। কোথায়? বলে আল্লাহর আরশে। পয়গম্বর ঘুম থেকে উঠলেন, জিবরাইল আমিন পয়গম্বরকে একটা বাহনের উপরে উঠায়া দিলেন। বাহন দেখতে ছোট বটে, কিন্তু তার গতি পাওয়ার এত, একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এই বাহনের একটা কদম অত দূরে ফেলে দেয়। এক কদম, এক পা। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে চলে গেলেন পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীগণকে সঙ্গে করে সেখানে জামাত হলো। খুব ভালো করে বুঝতে হবে, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পৃথিবীর একটা মাত্র মসজিদ, যেই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে এক জায়গায় দাঁড় করায়া এক জামাতে নামাজ পড়াইছেন, সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। দুঃখের সাথে বলতে হয়, সেই বাইতুল মুকাদ্দাস এখন আমাদের দখলে নাই। এই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনের গাজার মুসলমানেরা অকাতরে জীবন দিয়ে যাচ্ছে। হাজার 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 মানুষ, বন্ধুরা আমার, এন্তেকা ওখানে শহীদ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের শাহাদতের গল্প আর কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। এই তো কয়েক মাস আগে ছোট্ট এক বাচ্চা ইসরায়েলি হানাদার বাহিনীর আক্রমণে যখন তার অঙ্গ ছিঁড়ে গেছে, তাকে যখন হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বাবা মার চোখের ভিতরে, কারণ অঙ্গ উড়ে গেছে, সন্তানকে যখন চিকিৎসা দিচ্ছে, সন্তানের ব্যথা বেদনা, কিছুক্ষণ পর পর ছেলেটা জিজ্ঞাসা করে আমি এখন কোথায়? ডাক্তার তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা তুমি তো এখন হাসপাতালে। ছেলেটি উত্তর করে, না না না,
আমি তো এখন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এরপরে আবার কিছুক্ষণ পরে ছটফট করতেছে, জীবন চলে যাওয়ার মুহূর্ত। ছটফট করতে করতে জিজ্ঞাসা করে, আমি এখন কোথায়? ওরা তখন বলে, তুমি তো এখন হাসপাতালে চিকিৎসাধীন। ও তখন ডেকে বলে, না না না, এই মুহূর্তে তো আমি জান্নাতের ঘ্রাণ দেখতে শুনতে পাই। মুসলমান এমনটি করে বলতে বলতে 2-3-4টা কথা বলার পরে ছোট্ট আল্লাহর বান্দা বন্ধুরা আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদতের পেয়ালা পান করে চলে গেল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মুসলমান তরুণ তরুণীদের অন্তরে কাবা শরীফের যেমন মুহাব্বত আছে, আল্লাহর পয়গম্বর যেই রওজার ভিতরে ঘুমিয়ে আছেন তার উপরের সবুজ গম্বুজের যেমন মুহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে, তেমনি এদেশের প্রতিটি মুসলমানের অন্তরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের প্রেম ঢুকায়া দিতে হবে। মনে রাখতে হবে, কাবা যেমন আমার, কাবা যেমন আমার, হারামাইন শরীফাইন যেমন আমার, হারামে মক্কা যেমন আমার, হারামে মদিনা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। এই জন্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেখানে বাইতুল্লাহর ছবি লাগানো থাকবে, যেখানে আমার পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি লাগানো থাকবে, সেখানে অবশ্যই বাইতুল মুকাদ্দাসের ছবিটাও লাগায় রাখতে হবে। বাংলার তরুণেরা আর যুবকেরা, গাড়ির ভিতরে তোমরা বাইতুল মুকাদ্দাসের ছবি লাগায়া দাও, রিকশার পিছনে বাইতুল মুকাদ্দাসের ছবি লাগাও, ওয়ালের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি লাগাও। পৃথিবীর ইহুদিবাদদেরকে জানায়া দাও, শুধুমাত্র কেবলমাত্র গাজার মুসলমানদেরকে শেষ করে দিলেই তোরা বাঁচতে পারবি না। কারণ বাইতুল মুকাদ্দাস শুধু গাজার মুসলমানদের না, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজার চাইতেও আপন হলো বাইতুল মুকাদ্দাস। তামাম পৃথিবীর মানুষের কাছে নিজের জীবনের চাইতেও প্রিয়তম স্থান বাইতুল মুকাদ্দাস। আমার পয়গম্বর যেদিকে 17 মাস নামাজ আদায় করেছেন, আমার পয়গম্বরের ইমামতিতে যেই মসজিদে সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস কাউকে দখল করে রাখতে দেব না আমরা। এখন গাজার মুসলমানেরা লেগেছে, প্রয়োজন যখন হবে তামাম দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাসের প্রেমে মুসলিম তরুণেরা জীবন নজরানা করবে আল্লাহর ওয়াস্তে। সেদিন বেশি দূর না। উলামায়ে কেরাম আহ্বান করলে আমরা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমরাও আমাদের জীবনকে বিলিয়ে দেব। বাইতুল মুকাদ্দাস আমার। এদেশের মুসলিম তরুণদের অন্তরে কথা ঢুকাইতে হবে, খানায়ে কাবা আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। খানায়ে কাবা যেমন আমার কিবলা, বাইতুল মুকাদ্দাস আমার কিবলা। মুহতারাম হাজরিন, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে অনেক লম্বা কথা বলার আমি আজকে বলতে চাচ্ছি না। যেই কথাটা আপনাদের খেদমতে আমি উপস্থাপন করতে চাচ্ছি, নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার পর জিবরাইল আমিন বললেন, হুজুর চলেন এখন উপরের দিকে। চলা শুরু হলো মেরাজ। চলতে চলতে পয়গম্বর গেলেন আল্লাহ পাকের আরশে। রব্বুল আলামিনের সাথে আল্লাহ পাকের রাসূলের দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহ পাক তার হাবিবকে কাছে পেয়ে, একেবারে কাছে। কত কাছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাদিসে পাকের বন্ধুরা আমার, কিতাবের ভিতরে এক বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব আল্লাহ পাকের এত নিকটে চলে গেছেন, আল্লাহ পাক নিজে তার কুদরতি হাত তার হাবিবের ঘাড়ের উপরে রেখে গল্প করেছে। রব্বুল আলামিন মুকালামা, কথোপকথন, বন্ধুর সাথে বন্ধুর কথা। এক পর্যায়ে রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, এর ভিতরে 2টা প্রজেক্ট আজকে আমি আপনাকে দেখাবো। তার ভিতরে একটা প্রজেক্ট হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা প্রজেক্ট হলো জাহান্নামের প্রজেক্ট। এই জন্যই তো আমরা মাঝে মাঝে বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। পয়গম্বর যখন জান্নাতের প্রজেক্টের ভিতরে ঢুকলেন, আল্লাহর প্রজেক্ট জান্নাত, নবীজি বলেন
আমি যখন জান্নাতের গেট খুলে ভিতরে ঢুকলাম, ঢোকার পরেই দেখি, সামনে দেখি হযরতে বেলালে হাফসি খড়ম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। আজীব কথা বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল কৃতদাস হতে পারে, বেলাল কালো হতে পারে, বেলালের জন্ম হাফসায় হতে পারে, বেলালের ঠোঁটগুলি মোটা হতে পারে, বেলালের জবানের অস্পষ্টতা থাকতে পারে, কিন্তু বেলাল আপনার সঙ্গে সুসম্পর্ক গড়ার কারণে আজকে বেলালের মর্যাদা নিজের চোখে দেখে যান। কেউ কেউ মনে মনে প্রশ্ন করতে পারে, হুজুর তখন তো বেলাল হাফসি বেঁচে আছেন, বেলাল হাফসি তো তখন মদিনা শরীফে, নবীজি না হয় মেরাজে গেছেন, বেলাল হাফসি তো আর মেরাজে যান, তো জান্নাতের ভিতরে বেলাল হাফসিকে কেমনে দেখলেন? এই প্রশ্নের উত্তর হলো, এই দিকে তাকাইলেই পেয়ে যাবেন, এই যে এগুলোর দিকে তাকাইলেই উত্তর পেয়ে যাবেন। এই যে দাঁড় করা আছে দেখছেন না, এই ক্যামেরাগুলা, এর কোনো একটাতে যদি এখন লাইভ চলতে থাকে, লাইভ একটা অপশন আছে, তাহলে আমি ওয়াজ করতেছি হলো সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে, কিন্তু যদি লাইভ চলে থাকে এই চ্যানেলে যত মানুষ এখন ঢুকবে, আমেরিকার হোয়াইট হাউসেও যদি কেউ ঢুকে, তাহলে দেখবে যে ওনার মোবাইলের ভিতরে আব্দুল বাসিত খান ওয়াজ করতেছে, হাত এখন এরকম করতেছে। আরেকজন আমেরিকা, উনিও তাই দেখবে, আরেকজন মালয়েশিয়া, উনিও তাই দেখবে, আরেকজন আছে কুয়ালালামপুর, উনিও তাই দেখবে, আরেকজন পাকিস্তান, উনিও তাই দেখবে, আরেকজন ইন্ডিয়া, উনিও তাই দেখবে, আরেকজন ফ্রান্স, জাপান, উনি তাই দেখবে। এক আব্দুল বাসিত এই ক্যামেরার কারণে যদি লক্ষ জায়গাতে দেখা যায়, ওয়াজ করতেছি আমি এক আব্দুল বাসিত এই মুহূর্তে হলো সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে, কিন্তু ক্যামেরা লাইভ চালাইলে লক্ষ জায়গায় আব্দুল বাসিতকে দেখা যাবে। আমার ছেলেরাও যদি এখন চিন্তা করে, দেখি তো আব্বু এখন কি করে, ওরা দেখবে ল্যাপের ভিতরে শুয়ে থেকে দেখবে যে ওর বাবা ওর ল্যাপের ভিতরে আর বুকের উপরে। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে যদি এক আব্দুল বাসিতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করলেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না? আর একটু জোরে বলে মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল হাফসি কালো মানুষ, কিন্তু সম্পর্ক কায়েম করেছিল বিশ্ব নবীজির সঙ্গে। আল্লাহ পাক তার পয়গম্বরকে দেখায় দিলেন বেলাল হাফসির মাকামটা কোথায়, আপনার সঙ্গে সম্পর্ক করার কারণে। পক্ষান্তরে আর একজন মানুষ, বন্ধুরা আমার, তার কথাও বলবো, এটাও ওই যুগেরই মানুষ, যেই মানুষটা এত বেশি সুন্দর ছিল যেই কারণে তার নামই লেখা হয়েছিল আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হলো, বন্ধুরা আমার, আঙ্গার। মানুষের শরীর যখন বেশি ফর্সা হয়, বেশি চমকায়, তখন বলে আগুনের মতো জলজল করে চেহারা। ঠিক বললাম না বেঠিক বললাম? বন্ধুরা আমার, আবু লাহাব চেহারা এত সুন্দর ছিল যার কারণে তার নামই রাখা হয়েছে আবু লাহাব। আবু লাহাবের জন্ম হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিন, সেটা হলো মক্কাতুল মুকাররমায়। আবু লাহাব জন্ম নিয়েছে সবচেয়ে উন্নত ফ্যামিলিতে। আবু লাহাব ইসমাইলি, আবু লাহাব হাশিমি, আবু লাহাব কুরাইশি, আবু লাহাব মুত্তালিবি, অর্থাৎ যতগুলা গুণাবলী আমার পয়গম্বরের জন্য বলি, সবগুলি আবু লাহাবের ভিতরে আছে। কারণ আবু লাহাব আল্লাহর পয়গম্বরের আপন চাচা। আল্লাহর পয়গম্বরের বাবা ছিলেন 10 ভাইয়ের ভিতরে সবচাইতে ছোট, সবচাইতে বন্ধুরা আমার ছোট ছিলেন পয়গম্বরের বাবা। আবু লাহাব পয়গম্বরের বাবার চাইতেও বড়, একই বংশের মানুষ। এরপরেও বলুন তো দেখি, আবু লাহাবের সম্পর্ক নবীজির সঙ্গে ছিল না আবু জেহেলের সঙ্গে ছিল? আবু লাহাবের সম্পর্ক নবী বংশে জন্মগ্রহণ করার পরেও, মক্কাতে জন্ম নেওয়ার পরেও, উন্নত চেহারার অধিকারী হওয়ার পরেও সম্পর্ক নবীর সঙ্গে করতে পারে নাই। আবু জাহালের সঙ্গে সম্পর্ক করেছে, উতবার সঙ্গে সম্পর্ক করেছে, সাইবার সঙ্গে সম্পর্ক করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো ভয়ঙ্কর মুনাফিকদের সঙ্গে সম্পর্ক করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, আবু লাহাবের 2 হস্তদ্বয় ধ্বংসপ্রাপ্ত। হাত যদি ধ্বংসপ্রাপ্ত তাহলে মানুষ কি ভালো আছে? না না, এর উদ্দেশ্যই হলো আবু লাহাবের টোটাল জীবনটাই ধ্বংসপ্রাপ্ত। কারণ উন্নত বংশে জন্মগ্রহণ করলেও উন্নত মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে পারে না। পানি আছে? এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথাই আমি বুঝাইতে চেয়েছি, সেটি হলো দুনিয়াতে সম্পর্কের অনেক কথা বলেন, দুনিয়াতে সম্পর্কের অনেক দাম। দুনিয়ার দিক থেকে যে বড়, তার সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে বড় হওয়া যায়। দ্বীনের লাইনে যে বড়, তার সাথে সম্পর্ক রাখলে দ্বীনের কাছে বড় হওয়া যায়। আল্লাহ পাকের কাছে সম্পর্ক যার বড়, তার সাথে সম্পর্ক রাখলে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়। বলুন তো দেখি, আজকের এই পৃথিবীতে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচাইতে বেশি কে? মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার, সচিব, মহাসচিব, সভাপতি, স্পিকার, সেনাপ্রধান। আজকে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআন এবং তার রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মানুষ হলো উলামায়ে কেরাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সব আলেম না আমার, কিন্তু যে আলেম তার ইলম অনুযায়ী জীবন কাটায়, জানে অনেক মানে না কিছু, জানে অনেক মানে না কিছু, তাকে আলেম বলারই তো সুযোগ নেই। কথা বলেন না কেন? তাকে তো আলেম বলারই সুযোগ নেই। যে আলেমের কথা কাজে মিল আছে, যে আলেমের আখলাক চরিত্র ঠিক আছে, যে আলেমের কথা কাজে মিল, যে আলেমের আখলাক চরিত্র ঠিক, যে আলেমের আকীদা আমাল বড় দুরুস্ত, এই জাতীয় আলেম আল্লাহ পাকের রাসূল বলেন আজকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ। সঙ্গত কারণে আমাকে আজকে সম্পর্ক তৈরি করতে হবে কাদের সাথে? কথা বলেন না কেন? নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, সমস্ত নবীগণের ওয়ারিস। এজন্যে আমি আপনাদের খেদমতে অনেক লম্বা কথা বলবো না, তবে কথা আমার একটা, এমপির সাথে সুসম্পর্ক গড়লে ভিন দেশের মানুষটাও পাওয়ার বাড়ে। আপন ভাই হওয়ার পরেও সম্পর্ক খারাপ হলে পাওয়ার দেখাইতে পারে না, জীবনের ঝুঁকি বাড়ে। তাই আসুন আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক গড়ি। পারবো না ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের সহবত এখতিয়ার করি, তাদের সংস্রবে থাকি, তাদের সহবতে আসি, তাদের কথা মানি, তারা কোরআন হাদিসের যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মানি। আলেমকে আমি কতক্ষণ মানব? আলেম যতক্ষণ আল্লাহকে মানে, রসুলকে মানে। কোন আলেম যদি পথভ্রষ্ট হয়ে আল্লাহ রসুল বিরোধী বক্তব্য দেয়, সেই আলেমকে মানার কোনো সুযোগ নাই। এই কথাটা মনের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে উলামায়ে কেরাম এসেছিলেন, দ্বীনি আলোচনা করলেন। এতটুকুন সম্পর্ক, এতটুকুন সময়ও হতে পারে পরপারে আমার আর আপনার নাজাতের জরিয়া, নাজাত আর মুক্তির জন্য আল্লাহ তাআলা উসিলা বানায় দিবেন, জরিয়া বানায় দিবেন। এজন্য আসুন আমরা আগামীকালকেও ইনশাআল্লাহ প্রত্যেকে আরো ভাইদেরকে দাওয়াত দিয়ে চলো কোরআনের মজলিসে, চলো দ্বীনি মজলিসে, আশেপাশে যত দ্বীনি মজলিস হবে সকল দ্বীনি মজলিসে আমরা উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমি আপনাদেরকে দাওয়াত করছি, আমাদের প্রত্যেকেরই এ অঞ্চলের না সিরাজগঞ্জ শুধু না, আমরা তো একটা সময় এটাই বলতাম উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা জামিল, তারপরেই বেতুয়া মাদ্রাসার অবস্থা। যদিও মাঝখানে অনেক কিছু হওয়ার কারণে মাদ্রাসাটা একটু ঝিমিয়ে পড়েছিল, আল্লাহ শুকুর আবার মাদ্রাসাটার ভিতরে রওনা ফিরে আসতেছে। গত বছর যেই পরিমাণে ছাত্র আমরা পেয়েছিলাম, এই বছর ডাবলের একটু বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ।
আগামী বছর যদি এটার ডাবল হয় তাহলেই দেখা যাবে যে আমার মাদ্রাসায় 600 ছাত্রর উপরে হয়ে যাবে। আমরা আমাদের টার্গেট হলো ইনশাআল্লাহ বেতুয়া মাদ্রাসাতে আমরা কমপক্ষে 1000 ছাত্র দেখতে চাই। কারণ বেতুয়া মাদ্রাসা ক্যাম্পাস অনেক বিশাল এরিয়া, এত বড় এরিয়াওয়ালা মাদ্রাসা সিরাজগঞ্জে আর একটাও নেই। বড় বড় বিল্ডিং আছে, ছাত্র আছে 3000, তা আছে, কিন্তু এত বড় এরিয়াওয়ালা মাদ্রাসা সিরাজগঞ্জে আর একটা নাই। আপনাদের সেই প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী বৃহস্পতিবার আমাদের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত যোগ্য মানুষ হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। এরপরে আমি যেহেতু মাদ্রাসার খাদিম, এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা অবশ্যই যাবেন। আমাদের বয়ান শুরু হবে কবলাল আসর থেকে, আসরের আগ থেকে। বাংলাদেশের সেরা সেরা বাছা বাছা ওলামায়ে কেরাম সেখানে থাকবে, সেরা আলেমরা ওখানে থাকবে। আপনারা তো মনে হয় জানেন আল্লাহ তাআলা আমাকে, আপনারা যেহেতু আমাদের অঞ্চলের মানুষ এই জন্য আমি বলতেছি, অন্য জায়গায় তো আমি এটা বলবো না। আমি আপনাদের অঞ্চলের মানুষ, আপনাদের ভাই ভাতিজা আপনজন। আল্লাহ পাক, আমি অযোগ্য, আমার দক্ষতা নেই, আমার যোগ্যতা নেই, আমার কিছু নেই, এরপরেও আপনাদের দোয়া আল্লাহর দয়া, আল্লাহ পাক আমাকে সারা বাংলাদেশে বক্তাদের সবচাইতে বড় প্ল্যাটফর্ম যেটা রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, এটা কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আল্লাহ পাক আবারও বসায় দিয়েছেন। প্রথম যখন এটা হয় তখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় খুব জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। 7 মাস আত্মগোপনে ছিলাম, বাইরে বের হওয়ারই অনুমতি ছিল না। 7 মাস আমাদের সব ভাইকে তো ভিতরেই ঢুকায় ফেলছিল, আমরা 2 জন শুধু বাইরে ছিলাম, আমি আর হাসান জামিল। বিগত গভর্নমেন্টের সবচেয়ে বড় আক্রোশ ছিল এই রাবেতাতুল ওয়াইজিনের উপরে। ভুল ঠাও, ও যে অনেক সময় রাত্রের বেলায় গ্রামের সব মানুষ মিলে রাত্রে অন্ধকারে খুব পিটাইছে। সকালবেলা দেখতে আসছে যে সাপ যেটা মারলাম কত বড়, আইসা দেখে কি জানি, আর একটু জোরে বলেন। বিগত সরকার এমনই একটা বেকুফ নাদান। রাবেতাতুল ওয়াইজিন এই সংগঠন কোনো সরকার হওয়ার জন্য না, সরকার নামানোর জন্য না। এটা হলো বক্তারা যাতে ওয়াজ মাহফিলে এই কেউ বিড়ি খাওয়া দেখায়, কেউ ছায়াছবি গান গায়, কেউ পল্লীগীতি গান গায়, কেউ ভঙ্গিমা দেখায়, কেউ কমেডিয়ান ভাব দেখায়, কৌতুক পেশ বলে, এগুলি তো কোরআনের শানের খেলা। এগুলি দিয়ে তো মানুষের হেদায়েত হবে না। এই জাতীয় কাজগুলো যাতে কোনো বক্তারা ওয়াজ মাহফিলে না করে, বক্তারা যাতে করে সহি শুদ্ধ কোরআনের কথা মানুষের সামনে ভালো করে পড়ে এসে কোনো বিভ্রান্তিকর কোনো মাসআলা দিয়ে জাতিকে যাতে সংশয়ের মধ্যে না ফেলে, এই জাতীয় করে প্রশিক্ষণ করে একজন প্রকৃত দায়ী ইলাল্লাহ করে গড়ে তোলা, এটা ছিল হলো এই সংগঠনের মূল উদ্দেশ্য। তারা মনে করলো এই অনেক কিছু, এটা বলতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যাবে, এটা দরকার নাই। পরে আমাকে বাধ্য করলো এই সংগঠনটাকে বিলুপ্ত করতে হবে। আমি মুরব্বীদের সাথে কথা বললাম, বলে আপনারা যেহেতু কাজ করতে পারতেছেন না, বিলুপ্ত করে দেন। বিলুপ্ত করার পরে তখন আবার বলতেছে না, ওইভাবে হবে না, সাংবাদিক সম্মেলন করে বলতে হবে। আমি তখন ওনাদেরকে বললাম যে আমি তো কোনোদিন সাংবাদিকের মুখোমুখি কথা বলি নাই, আর আমি একজন গ্রাম্য মানুষ, গ্রামের মানুষ, আমি অত বেশি চালাক চতুর নই, আমি তো এই কাজটা পারব না। পরে যাই হোক অনেক লোক টোক ধরে শেষ পর্যন্ত ওই পর্যন্তই ছিল। এখন যেহেতু ফ্যাসিস্ট নাই, এই কাজ করতে আর কোনো বাধা নাই, এজন্য আবার নতুন করে এই সংগঠনটা দাঁড় হয়েছে। আবারও বলছি, এই সংগঠন কোনো রাজনৈতিক অভিলাষ নাই, এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে না। এটা সংগঠনটাই হলো বক্তাদের। আমাদের দেশে কি মাস্টারদের সংগঠন নাই? মাস্টারদের সংগঠন কি এটা কি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো এরকম কোনো রাজনৈতিক সংগঠন না। ঠিক তদ্রূপ রাবেতাতুল ওয়াইজিনও এটা একটা বক্তাদের সংগঠন, এটা কোনো অন্য কোনো কিছু না। একজন বক্তাও যাতে অশুদ্ধ কথা না বলে, ফিতনা না ছড়ায়, অহেতুক ফতুয়া দিয়ে মানুষের ভিতরে ডিভাইড তৈরি করে না দেয়, এই জাতীয় কাজ সামনে নিয়েই এই কাজটা করা হয়েছিল। তো আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় যেহেতু আল্লাহ পাক আমাকে সেখানকার বড় চেয়ারটা দিয়ে রাখছেন,
এ কারণে আমার বক্তার অভাব নাই, সবাই তোমার সংগঠনের। একেবারে মামুনুল হক থেকে শুরু করে হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, তারপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, জুনায়েদ আল হাবিব, মোটামুটি যা আছে বা ফেমাস যারা সবাই। তবে আমাদের রোহা মাদ্রাসাতে মামুনুল হক সাহেব যেহেতু এসেছিলেন, এই জন্য এইবার এখন আবার মামুনুল হক সাহেবকে আমরা নিয়ে আসবো না। আগামী বছর বেতুয়া মাদ্রাসাতে ইনশাল্লাহ মামুনুল হক সাহেব আসবে। এইবার আসবে হলো খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুর্তাজা হাসান ফয়েজি, এরপরে হারুন বুখারি, এরপরে মুফতি খলিল, এরপরে রফিউদ্দিন মাহমুদ নুরি। কয়টা বলবো? যে কয়টা আসবে 10 মিনিট করে সময় দেওয়ারও সুযোগ আমার হবে না। মানে 10-15 জন তো বলছে হুজুর দাওয়াত দেওয়া লাগবে না, সভাপতি সাহেবের মাদ্রাসার মাহফিল আমাদের এমনি দাওয়াত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য, সিরাজগঞ্জের জন্য এটা একটা গৌরব না? যাদেরকে মানুষ 6 মাস 9 মাস 2 বছর আগে দাওয়াত দিয়ে সিরিয়াল দিয়ে পায় না, আর তারা কি বলে আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, আমরা কিন্তু এমনি যাব। তো সব অনেক বক্তা আসলো, আপনারা গেলেন না, তাহলে কি ইজ্জত থাকবে? এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনাদের এমন গুরু মানুষ নাই যার দান বেতুয়া মাদ্রাসায় নাই। আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ 5 তারিখে আগে আগে যাবেন, কমপক্ষে আসরের নামাজ ওখানে গিয়ে পড়বেন। অনেক বেশি রাত আমরা করব না, এই 11টা-12টার ভিতরে মাহফিল শেষ করে দেবো ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম। আপনারা যারা বেতুয়া মাদ্রাসার সহযোগিতা দিতেন আমরা কিন্তু জানি না, আমরা তো আসছি নতুন। কারা দিতেন আমরা তাদের লিস্টও সেখানে পাই নাই। এজন্য আপনারা দিতেন আপনাদের প্রয়োজনে। আপনারা বলেন তো দেখি, ডাক্তারকে মানুষ টাকা দেয়, ডাক্তারের প্রয়োজনে বাজার করবে লেগে দেয়, বিল্ডিং করবে লেগে দেয়, কার প্রয়োজনে দেয়? রুগীর প্রয়োজনে দেয়। ডাক্তারের প্রয়োজনে দেয় না রুগীর প্রয়োজনে দেয়? রুগীর প্রয়োজনে দেয়। মাদ্রাসায় টাকা দিবেন আপনার নিজের প্রয়োজনে, হুজুরের প্রয়োজনে না, দিবেন নিজের প্রয়োজনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাদ্রাসাতে যে টাকা দেব, মসজিদে যে টাকা দেব, আল্লাহর ঘরের প্রয়োজনে না, আমার প্রয়োজনে দিচ্ছি। কারণ আমি দেব আমি পাবো, আমি দেব আমি পাবো, আমার প্রয়োজনেই দিচ্ছি। এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই যে কথাগুলি বললাম, দিনদার আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা, তারা আসতেছে কথা শুনলে তাদের মাহফিলে, তাদের মজলিসে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাওয়া, বেশি সময় না থাকলে 1 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন। এই যে এতটুকুন সময় দিলেন, এটার দ্বারা কি হবে? ওই যে আপনারা দেখেন নাই রেডিও ট্যান্ডেস্টার আগে যারা সারত, এই স্ক্রু উঠাইতে লাগছে, ছোট্ট একটা স্ক্রু তারের সাথেই লেগে পড়ে গেছে। পরে মেকার করে কি, ওই স্ক্রু ড্রাইভারটা নিয়ে ম্যাগনেটের সাথে, চুম্বকের সাথে কিছুক্ষণ ধরে রাখে, রেখে এরপরে আবার ওই নাটের কাছে দেয়। তখন নাটটা ওর সাথে চুম্বকের মতো চলে আসে। ঠিক বললাম না? ঠিক বললাম? দেখছেন না আপনারা? এই যে চুম্বক যে হইলো, এটা কি আসলে চুম্বক না লোহা? এটা লোহা। তো লোহা তো কোনোদিন আর একজনকে আকর্ষণ করে না, ও আকর্ষণ করলো কেমনে? ওই যে কিছুক্ষণ যে চুম্বকের সাথে ছিল, এর কারণে চুম্বকের স্বভাবটা লোহার ভিতরে চলে আসছে। লোহার ভিতরে যদি চুম্বকের স্বভাব লোহার চুম্বকের সাথে থাকার কারণে আসে, আপনারা যদি ওলামায়ে কেরামের কাছে 2 ঘন্টা কাটান, 3 ঘন্টা কাটান, ওলামায়ে কেরামের অন্তরে আল্লাহ প্রেমের ওই আগুন আপনার অন্তরেও চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝে আমল করার তৌফিক দান করুক। আগামীকালকের মাহফিলের জন্য দাওয়াত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে যখন আসতেছিলাম আমার গাড়িতে কয়েকজন আছে, ওদেরকে বললাম যে এই মাহফিলটার সভাপতি থাকতেন আমার তাওই, রাশেদের আব্বা, তাই না? আমার সে তাওই দুনিয়াতে নাই। তাওয়ের আর একটা ভাই ছিলেন মওলানা আবু বকর সাহেব, উনিও দুনিয়াতে নেই। এখন তাওয়ের জায়গাতে আজকে দেখতেছি আমাদের ছোট ভাই রাশেদকে। ওই রকম আরো কত মানুষ। 33 বছর আগে শুরু হয়েছে মাহফিল। এই 33 বছরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যারা মাহফিলে আসতো, বসতো, সহযোগিতা করত, মেহনত করত, সারাদিন থাকতো। সদস্য মারা গেছে অনেক। আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব। আর এই দোয়া পাওয়ার আশাই তো নিজের পকেট থেকে টাকা এখানে ব্যয় করতেছে, নিজের কাম ছেড়ে কাজের ভিতরে সারাদিন আত্মনিয়োগ করেছে। এই দোয়া পাওয়ার আশায় আমরা তাদের সবার জন্য দোয়া করব। আমরা আমাদের আপনজনদের জন্য দোয়া করব, তামাম আলমের মুসলমানদের জন্য দোয়া করব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين দাঁতপুর সাহেবগঞ্জ স্কুল মাঠে মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 33তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আখেরি মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষ ইয়া আল্লাহ সকলকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা আশা আজকের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। প্রত্যেককে নেক জীবন নসিব ফরমাও আল্লাহ। আয় রব্বুল আলামিন কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও। কে কোন রোগে আক্রান্ত তুমি সুস্থতার নিয়ামত নসিব ফরমাও। কার দিলের ভিতরে কোন আল্লাহ বৈধ তামান্না আছে কবুল করে নাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। কার জীবন জীবিকায় প্রবলেম আছে আল্লাহর রিজকে হালালের ভিতরে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আয় মেহেরবান আল্লাহ তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে বাঁচাও। বিশেষ করে ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে তুমি মদদ ফরমাও আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে তুমি মদদ করো। ইন্ডিয়াতেও জায়গা জায়গায় মুসলমান বড় মুসিবতে আছে আল্লাহ তাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত ফরমাও। রব্বুল আলামিন বিগত সময় দেশের ভিতরে যেই পরিমাণে গুম খুন অন্যায় অবিচার বৈষম্যতা চলতেছিল আগামী দিনে আর যেন কোনোদিন এই জাতীয় কাজগুলি আমাদের দেশে না হয়। সাম্য ইনসাফ আর ভদ্রতার সভ্যতার সুন্দর একটা নজির আমাদের দেশকে দুনিয়ার ভিতরে তুমি কায়েম করার তৌফিক দিয়ে দাও। আগামী দিনে তাদেরকে আমাদের দেশের মসনদে বসাও যারা দ্বীনের কাজ করবে, মুসলমানের কাজ করবে, ইসলামের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে। আল্লাহ আল্লাহ আমরা আর গুম খুন দেখতে চাই না। আর কোন মায়ের বুক খালি হোক অন্যায় ভাবে তা আমরা দেখতে চাই না। কোন মাসুম বাচ্চা ইয়া আল্লাহ ইয়তিম হয়ে যাক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ কিছুদিন পূর্বে চট্টগ্রামের এক বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলী আল্লাহ ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনের দ্বারায় ইয়া আল্লাহ নির্মমভাবে শাহাদত বরণ করেছে। আল্লাহ আমাদের ভাই আলিফকে তুমি শাহাদাতের আলা মাকাম দান করে দাও। আল্লাহ এই জাতীয় দুর্ঘটনা যেন আর বাংলার জমিনে না হয় ব্যবস্থা তুমি নিজে নিয়ে নাও। রব্বুল আলামিন দেশ বিরোধী হাজার ষড়যন্ত্র এখনো চলতেছে। আল্লাহ তুমি যদি এ দেশের জনগণকে রক্ষা না করো কেউ তো আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিকে তুমি হেফাজত করো। আল্লাহ আর কোনোদিন কোনো জালেমকে আমরা আমাদের দেশের ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ মেহেরবানি করে জালেম মুক্ত দেশ হওয়ার তৌফিক, জুলুম মুক্ত দেশ হওয়ার তৌফিক দিয়ে দাও।
রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, 33 বছর পর্যন্ত এ অঞ্চলের মানুষ আল্লাহ শরীরের ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত সম্পদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 2 দিন ব্যাপী কোরআনের আয়োজন প্রতি বছর করে থাকে। আল্লাহ, এবছর 33তম আয়োজন, প্রথম দিনের মাহফিল শেষের দিকে, আগামীকালকের মাহফিলটাকে তুমি ভরপুর কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ, এই কমিটির যারা ছিল দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাত নসিব ফরমাও। এলাকার মুরব্বীগণ যারা চলে গেছেন, মাহফিলের শ্রোতা ছিলেন, বক্তা ছিলেন, অথবা সভাপতি ছিলেন, অথবা বিশেষ অতিথি প্রধান অতিথি ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও। আমাদের এই যুব সমাজদেরকে দ্বীনি কাজ করার হাওসলা আরো বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ, কোন এক রাত্রে স্বপ্ন যোগে আমাদেরকে তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা দেখায়া দাও। আল্লাহ, আগামী 5 তারিখে বেতুয়া মাদ্রাসার সালানা মাহফিল ভরপুর কামিয়াবি নসিব করো। আল্লাহ, মেহমানদেরকে যথাসাধ্য আল্লাহ যথাযোগ্য মর্যাদায় মেহমানদারি করার তৌফিক আমাদেরকে দাও। আয় মেহেরবান আল্লাহ, হুসনে ইন্তেজামের সঙ্গে আমাদের প্রোগ্রামটাকে তাকমিলায় পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।